إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দিলের মোহাব্বতকে জবানে প্রকাশ করে সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना সবাই কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ কনজুল مولا النعم هادي الأمم لشريعته الله 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 ত্রিভুবনের
আকাশ বাতাসে অধ্যকার চান্দি আবিদের বাড়ি প্রবাসী ও যুবকবৃন্দের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে আজকের এই চান্দি আবিদের বাড়ি কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মান্যবর সভারত্ন চিস্তিয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে তরিকত রৌনকে মিল্লত হযরতুল ইসলাম জনাব মাওলানা শফিকুল ইসলাম চিশতি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল ইসলাম কারি মিজানুর রহমান আজিজি আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর মুকাররর রৌনকে মিল্লত হযরতুল ইসলাম জনাব মাওলানা হাফেজ মুফতি শাফাত হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর মুকাররর রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি রেজাউল কবির আত্তারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ মাহফিল পরিচালনায় খেদমত করছেন রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ রাজাই রব্বি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত মান্যবর উলামায়ে কেরাম, উপস্থিত বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে, রবের দরবার থেকে সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে, রবের দেওয়া শক্তি ব্যবহার করে, রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে, দিলের মুহাব্বতকে মিশ্রণ করে রবের দরবারে শুকরের ডালা পেশ করার জন্য আপন আপন জায়গা থেকে সবাই মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে রব্বুল আলামিনের দয়ায় যথাসময়ে উপস্থিত হওয়ার যে রব্বুল আলামিন দয়া করেছেন, অনুরোধ রাখবো যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলেন ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কাউকে আমি বসতে বলবো না, কারণ প্রেমের বাগানে জোরাজুরি চলে না। কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে শুনে শান্তি পায়। এমন অনেক প্রেমিকা আছে কম্বলের নিচে বসে বসে শুনতেছে, আছে না নাই? যেহেতু শীতের প্রকোপতা বেড়েছে, সবার শরীরে সহনশীলতা আপনার মতো নাও থাকতে পারে। সেজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, লক্ষ মানুষের প্রেম দরকার হয় না, প্রেমিক যদি একজন থাকে, আশেক একজনই যথেষ্ট। আমার ব্যক্তিগত তরফ থেকে আমার খুব কম মানুষ হলে আমার খুব ভালো লাগে, অন্তরটা খুশি লাগে। আমি দোয়া করি আল্লাহর কাছে আমার মাহফিলে যেন মানুষ কম হয়। হ্যাঁ, এটাতে মন খুলে বলা যায়। তো এখানে যারা আছেন, এখানে মুসা নবীর কোনো উম্মত নাই তো না? আওয়াজ দিয়ে বলেন না। দাউদ আলাইহিস সালামের তো উম্মত নাই না? ঈসা গ্রুপের তো কেউ নাই না? আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কথা বলেন ঠিক কি না? বুড়া জওয়ান মোটা চিকন কালা সাদা সবাই এক দলের। আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে
যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ভিতরে সবচাইতে বড় একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর বান্দা হওয়ার সুযোগ দিয়েছেন। গরু ছাগল বানায় নাই, আল্লাহর বান্দা হওয়ার চান্স দিয়েছেন। এই দয়ার সাথে আরো দয়া আজিম হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর উম্মত নয়, ইমামুল আম্বিয়ার উম্মত হিসেবে কবুল করেছেন। আজকে একটা কথা মনে রাখবেন, আপনার এলাকায় মেহমান হিসেবে এসে বলে যায়, এই সূত্র সবসময় মাথায় রাখবেন। নিজে বাঁচলে, বলেন বলেন, নিজে বাঁচলে যার যার বাঁচা তাকে তাকে চিন্তা করতে হবে, ঠিক কিনা? তো যেহেতু দুনিয়াতে কষ্ট পেলে কারো বুকে মাথা রেখে আপনি কষ্ট হালকা করার সুযোগ আছে, কিন্তু কবরে গিয়ে তো সেই সুযোগ, সেজন্য মনে রাখবেন সবারটা শুনবেন, কিন্তু কবরে আপনার কোনটা কাজে লাগবে সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা সবাইকে আকল দিয়েছেন। ওই আকল মাঝে মধ্যে ভুল করবে বলে, ভুল সিদ্ধান্ত নিবে বলে আল্লাহ রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। উম্মত, তোমার হৃদয়ে আমি নবীর প্রেমের নূর সেভ করে রাখো। সুবহানাল্লাহ, জোরে বলেন। উম্মত, তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার কলবে, তোমার সিনায় আমি নবী মুস্তাফার প্রেম, আদব, ইজ্জত, সম্মান সেভ করে রাখো। বিবেক যদি কখনো তোমাকে ভুল পথে ডিরেকশনও দেয়, ওই মহব্বত তোমাকে অন্তর দিয়ে টান মারবে, হক পথে তোমাকে নিয়ে আসবে। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, নিজে বাঁচলে, বলেন নিজে বাঁচলে, সুতরাং এই বাঁচার জন্য একটা ইসলামের দরকার আছে না নাই? আজকে মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝলে গণিত সহজ, না বুঝলে, বুঝলে নাহু সরফ সহজ, না বুঝলে, বুঝলে পদার্থ রসায়ন সহজ, না বুঝলে তো যে বুঝে না তার কাছে তো পাহাড় মনে হবে। এখানে অনেক যুবক ছেলে এমন আছে, কিংবা আমার বোনেরা আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন রাত্রে গায়ে জ্বর উঠে গেছে, নাই মনে হয়, রাতভর তাহাজ্জুদ পড়ে আল্লাহরে কইতেছে, আল্লাহ এবার ফাঁস করে দাও, জীবন আর খাইতাম না। আছে না নাই? তো গণিত যদি এত কঠিন হয়, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোত্থেকে? কথা বলেন। যুবকরা কি মনোযোগ আছে? ইনশাআল্লাহ। আমি বাবা হিসাবে পাক্কা, সেটা হচ্ছে বাজে নিজের লাভ বুঝে কবরে যাবো, কারণ ওখান থেকে ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। লাইফ ওয়ান চান্স। লাইফ কয় চান্স? এক চান্সে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হয়তো ইস্পার নয়তো উস্পার। এই যে আব্বু, 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 এমনি শীতের প্রকোপতা অনেক বেড়েছে, আপনারা নিচে বসে আছেন, আপনাদের কষ্টটা তো বুঝতে হবে। একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে, ঠিক না? স্বাভাবিক পরিবেশ একরকম, এখন তো ঠান্ডা, এটা কনকনে ঠান্ডা, মনে হয় যেন ফ্রিজের ভিতর বসে রয়েছে, আছে না নাই? তবে মুমিনদের জন্য এই সময়টা বড় চমৎকার। শীতকালের ইবাদত রবের কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ বলেন না? গরমকালের রোজা, শীতকালের রাতের ইবাদত, এই দুটো জিনিস মাথায় রাখবেন। ইমানদার ভাইরা, এখানে যারা উপস্থিত আছে সবার লক্ষ্য একটাই, জান্নাতে যাওয়া। এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যে ধর্ম পালন করে ওনাদেরও চাওয়া ওই জায়গা। আপনি যেটাকে জান্নাত বলেন, ওনারা সেটাকে স্বর্গ বলে, অন্যরা সেটাকে হেভেন বলে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, আরো যারা বলেন না, একটাই। আপনি জান্নাতে যাওয়ার জন্য যেটাকে নেকি সওয়াব বলেন, ওনারা সেটাকে পুণ্য বলে। আপনি যেটাকে জাহান্নাম বলেন, ওটাকে ওনারা নরক বলে। জিনিস একটাই, চাওয়ার সবার এক। ইস, জান্নাতে যদি একটু যাইতে পারি।
ঠিক তো? এই নিয়ে তো কারো কোনো দ্বিমত বলেন না, কারো কোনো দ্বিমত। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু একটা সুন্দর নিজাম সিস্টেম দিয়ে বানিয়েছেন। আপনি হাজার চেষ্টা করলেও এখন আম গাছ আম ধরাতে পারবেন না, কিন্তু যখন আমের সিজন আসবে আপনি হাজার বাঁধা দিলেও আটকে রাখতে পারবেন না। এটা নিজাম ইলাহি, সুবহানাল্লাহ বলেন। আর এই প্রত্যেকটা কিছু সিস্টেম করে দিয়েছেন কে? বলেন না, প্রত্যেকটা কিছু সিস্টেম করে দিয়েছেন কে? এবার টোটাল বিষয়কে একভাবে বলি যেন আপনাদের শুনতেও সহজ হয়, মনোযোগ্য যাতে কঠিন হয় এবং মন দিয়ে নিয়ে যেতে পারে। সবাই কোথায় যেতে চায়? একটু অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। সবাই কোথায় যেতে চায়? জান্নাত বানালেন কে? জান্নাত বানালেন কে? এবার জান্নাত আল্লাহ বানালেন কাদের জন্য? গরুর জন্য? বলেন না। ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, বাঘের জন্য, পাহাড়ের জন্য, সাগরের জন্য, মাটির জন্য, আসমানের জন্য, ফেরেশতার জন্য। বানানেওয়ালা জান্নাত বানিয়েছেনই মানুষের জন্য। বানানেওয়ালা যেহেতু জান্নাত মানুষের জন্যই বানিয়েছেন, তাহলে আপনার জান্নাত পাওয়াটার 90% কাজ শেষ। জোরে বলেন না, 90% কনফার্ম। কত পার্সেন্ট? কারণ বানানেওয়ালা এটা আপনার জন্যই বানাইছে। যদি কাহিনী এরকম হতো সব সৃষ্টি জান্নাতে যেতে পারবে প্রতিযোগিতায় যে যেতে, তাহলে কঠিন হতো। আমি কি বোঝাতে পারছি কথাটা? এখানে কোনো প্রতিযোগিতা বলেন না, এখানে কোনো প্রতিযোগিতা। এমন না যে জান্নাত 10টা এক রুমের মধ্যে 10 জন থাকতে হবে, বিষয়টাও তা না। একজনে জান্নাত পেলে যে আরেকজনের কমে যাবে, বিষয়টাও তা না। রব বলে যে আমি আমার বান্দাদের জন্য পরিপূর্ণভাবে জান্নাতকে সাজিয়েছি, যেভাবে আমার বান্দারা দেখলে শান্তি পাবে আমি সেভাবে সাজিয়েছি। যত বড় হলে বান্দা কল্পনা করতে পারবে না, এর চাইতে বড় বানিয়েছে। বানানেওয়ালাকে কাদের জন্য বানালেন? আমাদের জন্য। বলে না, কাদের জন্য? আমাদের ভিতরে যাদেরকে আমরা বলি তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ জান্নাত বানালেন। তাহলে 90% পাওয়া কনফার্ম। এখানে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি একটা কথা বলি। আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মতের এই জান্নাত পাওয়ার স্বপ্ন, ইচ্ছা, চাওয়া আমাদের যেরকম আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর একটা স্পেশাল দয়া করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জন্মলগ্ন থেকে আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু একটু ঈমান, একটু নেক আমল, একটু ধৈর্য, একটু সুন্দর চরিত্র, একটু ভদ্রতা, একটু নম্রতা, একটু মানুষের মুখে হাসি ফুটাইয়া যদি কোন রকম ধৈর্য সহ্য নিয়ে কবরে যেতে পারি ঈমানের সাথে, একটা কদম পা দিবেন জান্নাত। কঠিন না সহজ? কঠিন না সহজ? কঠিন কেন মনে হয় জানেন? আমরা আমাদের মতো ভাবার চেষ্টা করি। এক একজনের মাথায় এক এক রকম বুদ্ধি, এক এক রকম চিন্তা, এক এক রকম ভাবনা। শেষটা কথা বলি, এই কথার ফিনিশিং। যার রব রহমান, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে যদি জান্নাত না পায় আর পাবে কে জান্নাত? আমাদের দিক থেকে তাকালে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। আমাদের জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের এদিকে আবার শুনি নাই আমি গ্রাণ পাওয়ার যোগ্যতা। কিন্তু যখন দেখি আমি তো রহমানের বান্দা, যখন দেখি আমার নবী রাহমাতুল লিল আলামিন, তখন বুকটা চওড়া হয়ে যায়, মাথাটা নিচু থেকে উপর হয়ে যায়, উপরের দিকে হয়ে যায়, টান 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 বুক হয়ে যায়। কিরে জগৎ জিজ্ঞেস করে, এতক্ষণ তো গুনার বারে মাথা নিচু করেছিলি, এখন তুই বুক ফুলাই দাঁড়াইলি কেন? তখন বান্দা উত্তর দেয়, গুনাহ আমার অনেক বিশাল, সেটা সত্য, ওটা ভেবেই মাথা নিচু করেছিলাম, কিন্তু যখন দেখেছি আমি বান্দার গুনাহ থেকে আমার রবের রহমত বিশাল, আমার রবের রহমত বিশাল, আমার রবের রহমত বিশাল, তখন মনটা বড় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, রাহমাতি
আলা সাবাকাত আলা গাযাবি, গজবের উপর আমি আল্লাহ আমার রহমতকে বুলন্দ করে দিলাম। বান্দা তুই গুনাহ কদ্দুর করবি, হয়তো পাহাড় পরিমাণ, নয়তো আসমান পরিমাণ, তুই তওবা কর, আমার রহমতের চাইতে বিশাল, তোর গুনাহ সব মাফ করে দিতে পারে। এমন একজন রবের বান্দার জান্নাত না পাওয়ার কথা কি? কিছু কথা কয় না আরো জোরে। তাহলে জান্নাত পাওয়ার সবচাইতে সুযোগ সহজ উপায় কাদেরকে দিয়েছেন আল্লাহ? এরপরও যদি আমরা জান্নাত না পাই, আমি বুঝতে পারছি, সুযোগ থাকার পরও যদি জান্নাত না পাই, এই কপাল থাপড়ানো আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। কপাল কারা থাপড়ায় জানেন? সুযোগ থাকার পরও যারা সুযোগ ব্যবহার করতে পারে নাই, পরে আফসোস করে, তখন কপাল থাপড়ায়। এটাকেই বলে হাসরের ময়দানে ইয়া নফসি। সুবহানাল্লাহ জোরে বলবেন। ইয়া নফসি মানে সুযোগ না থাকার কারণে ফেল গেছে, বাপের টাকা ছিল না, পড়তে পারে নাই, বিষয়টা তা না। বাপ মার টাকা আছে কিন্তু ছেলে দুষ্টামি করে পড়ে নাই, পরে যাই আফসোস করতেছে, এটার নাম ইয়া নফসি। হায় 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 কি করলাম, হায় 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 কি করলাম, হায় 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 নামাজ পড়ার সুযোগ ছিল কেন যে পড়লাম না, মা বাবা সেবা করার সুযোগ ছিল কেন যে করলাম না, মুরব্বির সম্মান করার সুযোগ ছিল কেন যে করলাম না, মানুষের উপকার করার সুযোগ ছিল কেন যে করলাম না। এই আফসোসের নামই হচ্ছে ইয়া নফসি। বুঝে আসছে বাবা? একটু 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 মনোযোগ। আপনারা দেখেছেন আমি খুব শর্টকাটে সংক্ষিপ্ত ভাবে আলোচনায় ঢুকে গেছি, যাতে এক সেকেন্ড আপনাদেরকে আমি বেশি দেওয়ার চেষ্টা করতে পারি। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাত পাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাত দিবেন কে? জোরে বলেন, জান্নাত দিবেন কে? এবার সেই আল্লাহ একটা বিধান দিয়েছেন। কি দিয়েছেন? বিধান দিয়েছেন। ওই যে বিধানটা যেখানে আছে এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা বললে আপনারা বুঝতে পারবেন। চাচ্ছি জান্নাত, আছি দুনিয়ায়। এই জান্নাত থেকে দুনিয়ার যে মাঝখানে রাস্তা, এটার নামই সিরাতে মুস্তাকিম। যেটার শুরু দুনিয়াতে, যে রাস্তার শেষ জান্নাতের দরজায়। এই রাস্তা যেটা আছে, এই রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই রাস্তার কিছু চলার জন্য নিয়ম কানুন দরকার আছে না ভাইয়া? আইন কানুন তো দরকার আছে, এটার নামই শরীয়ত। একটু জোরে বলেন না ভাইয়া। এই রাস্তা দেখাই দেওয়ার জন্য একজন কাউকে দরকার আছে না নাই? ওই উনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। অঙ্ক কি বুঝে আসতেছে? অঙ্ক বুঝে আসতেছে? আর একটু জোরে বলেন না, আসতেছে? আমাদের যে রাস্তায় জান্নাতে যেতে চাই, ওই রাস্তার শিক্ষকই নবী রাহমাতুল লিল আলামিন। তাই তো নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে তোমাদের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার নবী বলে, আল্লাহ আগের যুগের উম্মতরা হায়াত পেয়েছে 600, 700, 800, 900 বছর। আমি নবীর উম্মতে হায়াত পাবে 30 বছর, 40 বছর, আজকাল তো 60 বছর নাই। দাদা ঘরে কম্বলে শুয়ে আছে, জোয়ান নাতি কবরে শুয়ে আছে। আগে মানুষ মরার চিন্তা করতো দাড়ি সাদা হইলে, এখন দাড়ি উঠার আগেই অনেকে সিস্টেম সব উলট পালট হয়ে গেছে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আমি শুধু আমার নবীর উম্মতের মুখে সুবহানাল্লাহ শুনতে চাচ্ছি। শেষ নবীর উম্মত যারা আছেন প্রাণ মন উজাড় করে বলেন সুবহানাল্লাহ। অঙ্কের পেঁচগুলা দেখবেন কত সুন্দর। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। রব বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না, উদ্বোধনই হবে না, উদ্বোধনই হবে না। লাগছে নি ভাই? এবার আল্লাহর বিচার পরে করেন, নিজের বিচার আগে করেন। আমি আমার সম্পর্কে, আপনি আপনার সম্পর্কে এই জীবনে কে কি করছি, ভালো কদ্দুর খারাপ কদ্দুর জানিনি।
স্টেজে যারা আছেন ওনারা ছাড়া শুধু আমার সামনে যারা আছেন আপনারা মিলে, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে সওয়াবের চাইতে গুনাহ বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সেটা সবাই জানি। আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। স্যার আমার মতো গুনাহগার কে কে আছেন এখানে একটু হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার যুবকরা উত্তর দিবেন, গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আমরা যদি জাহান্নামে যাই নবী জান্নাতে যাবে? তো সেই নবীরে ভালো না বেশে কারো ভালোবাসতাম? দুনিয়াতে কেউ যদি একটা প্লেট ভাত দেয় আজীবন মনে রাখতে হয় তার কথা, বিপদকালে সে এক প্লেট ভাত খাওয়াইছিল। আর ইয়া নফসি যেখানে হবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, পরিচিতরা চোখ উল্টাই ফেলবে। সেই সময় নবী ডাক দিয়ে বলবে, উম্মত আয় আয় আমার দিকে আয়, কেউ মনে রাখে না আমি মুস্তাফা আজকে তোকে মনে রেখেছি। এই নবীরে ভালো না বাসা কারো ভালোবাসতাম? কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যে যাত্রাকে ভাই তারই ভালোবাসবে। যে ভাই হাত জোর, একদম হাত জোর করছে, একদম হাত জোর। আই লাভ ইউ, আই লাভ ইউ, বাস হয়েছে, বাদ দেন। ওরা যে ছোট ছোট ছেলেরা এত বড় আয়োজন করছে, এটাই তো বড় বাঘের বাচ্চার কাম। মুরব্বীরাও তো পারে নাই জীবনে, আসা না নাই। আল্লাহ যারে দিয়ে যেটা কবুল করে, ভুল করতে 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 না শিখবে। আজকে এই জিনিসটাই বাদ দেন ভাইয়া, ভাইয়া বাদ দেন। আজকে এই জিনিসটা এরকম করছে, আগামী বছর কি করবে? করবে না, কারণ বুঝ চলে আসবে। শিখতে শিখতেই তো আস্তে আস্তে শেখাটা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা উৎসাহ দিব, আমরা কারো দোষ ধরার দরকার। বিচার করবেন কে? আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, তাহলে পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে? একদম আওয়াজ দিয়ে দিয়ে বলেন, নবী রহমাতুল লিল আলামিনের মতো আপনার কেউ আছেন? এখান থেকে চিন্তা করেন, এখান থেকে করেন। এই পৃথিবীতে অনেকে অনেকের ভক্ত, কেউ নায়কের ভক্ত, কেউ খেলোয়াড়ের ভক্ত। ওনাদের ছবি এখানে লাগায়, ওইখানে লাগায়, এখানে লাগায়, এখানে লাগায়, এখানে লাগায়, এখানে লাগায়। তো আপনি কষ্ট পাইলে সে কান্না করবো বলেন তো? কিন্তু সে কষ্ট পাইলে আপনি কান্না করবেন। সেলিব্রিটি কখনো আপনার জন্য কান্না করবে না, আপনি সেলিব্রিটির জন্য কান্না করবেন। আপনি ওকে দেখার জন্য পাগল হয়ে যাবেন, ওকে ধরার জন্য পাগল হয়ে যাবেন। এমন কি হতে পারে আপনি তার যার জন্য একটা সেলফি তুলতে যাবেন, আপনার ধাক্কা দিয়ে ফেলাই দিবে, অথচ আপনি ভক্ত, আপনি হওয়ার কারণেই সে কিন্তু সেলিব্রিটি হয়েছে। অন্যদিকে নবী রহমাতুল লিল আলামিন দেখেন আপনার জন্য কান্না করছে, ওই তখন থেকে এখনো। এমন মায়া পাবেন কই? সেজন্য আমাদের নবীকে একমাত্র বলা হয় উম্মত ওয়ালা নবী। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই নবীর উম্মত আরো জোরে জোরে, যে জন হবে আপনা সেই তো মদিনা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। বসে দাঁড়ায় যারা আছেন নবীর উম্মত, অঙ্ক মিললে নিমেন, না মিললে নেওয়ার দরকার নেই, জোরাজোরির দরকার। আমাদের সওয়াব বেশি না গুনাহ? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? আপনার আমি জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা নাই। এদিকে নবী বলে যে আমি আল্লাহমে যেতাম না, ওরে ভালাই আমি যেতাম। আল্লাহ পাক বলে, হাবিব আপনি না গেলে তো জান্নাত উদ্বোধন হবে না। নবী কয় যে আল্লাহ আপনি তো কাদের কাদির, মালিক খালিক, যা মন চায় তা করতে পারবেন। সংবিধানও আপনার, পৃথিবীও আপনার, জান্নাতও আপনার, যা ইচ্ছা তা করার ক্ষমতা তো আপনার আছে। আপনি আইন পাল্টালে কেউ জিজ্ঞেসও করবে না, কিছু একটু করেন না। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করেন না, আরেকটু আস্তে। হাবিব আপনি টেনশন করেন না, যেগুলো আপনার উম্মত সেগুলো আমার বান্দা। তো মা তো সন্তানকে 9 মাস রাখছে, আমি তো আমার বান্দাকে সেই জগৎ থেকে পালিয়ে আসতেছি। মা 9 মাস রাখার কারণে যদি এত ভালোবাসে, আমি বানাইছি আমার ভালোবাসা বেশি না? শাসন মা দেখাইলে তো তারা হবে না, লাইনে থাকবে না। সেজন্য মা আদর করে, ঘরের ভিতর মা আদর করে, বাপ লাঠি দিয়ে পিটাই, ব্যালেন্স ঠিক থাকে। কথা কোন ঠিক কিনা?
ব্যালেন্স না হলে ঠিক থাকতো? বাপ যদি রাগী না হতো আপনি জীবনে পড়তে বসতেন, স্কুলে যাইতেন? মারে তো ডং বং বুঝ দিয়ে শেষ। এইসব কথা কয় না, আরো জোরে বলেন না। এর জন্য দোনো মাত্রার দরকার আছে না নাই? স্কুলে দেখবেন আদর করার টিচারও আছে, মাইর দেওয়ার শিক্ষকও। আল্লাহ কয় হাবিব টেনশন করেন না, আমি সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কালাম যেহেতু, কথা যেহেতু আল্লাহ, দুনিয়ার জ্ঞানীর কথা যদি এত ভারী হয়, সে জ্ঞানের মালিক আল্লাহর কথা কেমন ভারী হবে? ওই চিন্তাটা না করে কোরআন পড়ার কারণে আপনি আমি কোরআনে শুধু সওয়াব খুঁজে পাই, গবেষণা খুঁজে পাই না। ওয়ালা সাউফা, যুবকরা কি প্রস্তুত আছে? আমার নবীর উম্মত যুবকরা প্রস্তুত আছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি শীঘ্রই আপনার প্রভু আপনি নবীকে এমন ভাবে দিবেন আপনি সন্তুষ্টি হয়ে যাবেন। অর্থাৎ যতক্ষণ আপনি নবী সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি রব দিতেই থাকবো। বলে নাই 100 কেজি দিবে, বলে নাই একটা পাহাড় স্বর্ণ দিবে, বলে নাই 100 জন উম্মতকে জাহান্নাম থেকে জান্নাত দিবে। ফাতারদা, হাবিব আমি দিতে থাকবো, আপনি নিতে থাকবেন, আমি দিতে থাকবো, আপনি নিতে থাকবেন, আমি দিতে থাকবো, আপনি নিতে থাকবেন। আমি আল্লাহর রহমত, নজর আপনি নবীর চেহারার দিকে তাকাইতে থাকবো, আমি তাকাইতে থাকবো। যতক্ষণ চেহারায় আনন্দের হাসি ফুটবে না, আমি রব দেওয়া বন্ধ করবো না। এবার আপনি যে নবীকে চিনেন, আমার নবীর কথা কইতাম না, আপনি আপনার নবীর কথা কোন। আবার অনেকে কইব বাড়ি যাবেন নবীকে আরেকটা নেই। আমি কই ভাই এটা প্রেমের কথা, আপনি বুঝলেন না, প্রেমিক কোন তারপরে বুঝবেন। আমার মুখে মুখে একটু স্পষ্ট না হলে একটু বলবেন। আমাদের আল্লাহ, সবাই বলেন। এবার বলেন আমার আল্লাহ। কোনটা কাছে? বড় করে বলেন না, কোনটার প্রেম বেশি? যেদিন আপনি দুনিয়াতে বলতে পারবেন এটা আমার নবী, আপনার কাছে হচ্ছে দুনিয়াতে বলা এটা আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। হাসরে যদি একবার গিয়ে নবী বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে আপনার। তখন জাহান্নাম আপনার কি ভয় দেখাবো? আপনি জাহান্নাম আর কবে না তোর আমারও দত্ত একটু দেখি, আমি এটা আবার আসছে এইসব করা আছে। ভালো লাগে কম লাগবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? অঙ্ক কি বুঝে আসতেছে? কঠিন না সহজ? মনে রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করার জন্য ভালো ব্রেনের দরকার, কোরআন হাদিস বুঝার জন্য একটা সুন্দর দিলের দরকার। এই প্যাচটা একটু মাথায় রাখবেন। কোরআন হাদিস ব্রেন দিয়ে কখনো বুঝে কেউ পারে নাই, দিলের দরকার, দিল পরিষ্কার চক্রের মনে দিলের দরকার। একবার মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমার নবী। এবার আমাদের নবী, আপনার নবী যেটা না আপনি চিনেন সেই নবী সম্পর্কে বলেন আমাদের নবী কি পাইলে খুশি? আপনি আমি তা এখন পাইলে বলেন পালসার একটা কে গিফট করলে আই দোস্ত বুকে আয়, ঠিক নি? এক একজন এক একটা জিনিস দিয়ে খুশি হয়। যেমন আমি খুশি হয়ে আতর পাইলে, আমার আতরটা বেশি ভালো লাগে, আমি আতর পাইলে খুশি। আমার আইফোন দিলেও খুশি করতে পারতাম না। এক একজনের পছন্দ এক এক রকম। আপনি যে নবীকে বিশ্বাস করেন, যে নবীকে আপনি মানেন, সেই নবী কি পাহাড় পাইলে খুশি? স্বর্ণ পাইলে? আরো জোরে। সেই নবী দুনিয়াতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসছে? সবাই বলেন আরো জোরে। যারে সিজদায় পড়ে অনাহারে নবী রাত দিন সিজদায় পড়ে কেঁদেছেন আপনার আমার জন্য, উম্মতের জন্য। ওই নবী উম্মতের চাইতে বেশি কাউকে সৃষ্টিতে ভালোবাসে না।
এবার সেই নবীকে খুশি করতে গেলে উম্মতের মুখে কি ফুটাইতে হবে? উম্মত হাসলে নবী হাসবে। আল্লাহ ওয়াদা করছে, হাবিব আমি আপনাকে হাসাবই। অঙ্কটা মিলান না, অঙ্কটা মিলান না। আল্লাহ বলে যে হাবিব আমি আপনাকে হাসাবই। একটা হচ্ছে হাসাবো, আরেকটা হচ্ছে হাসাবই। বর পরে রশ্মি, ফাতর দা, হাসাবই। সুবহানাল্লাহ কইতেন না? নবী হাসবে কখন? উম্মতের মুখে হাসি দেখবে যখন। উম্মত তো জাহান্নামে হাসবে না, জান্নাত পেলে হাসবে। মূল অর্থ দাঁড়ায় আমার নবী সিজদায় পড়ে যাবে। রব বলবে আমি বিচারক, বিচার করা আমার দায়িত্ব, আমি এটা এলান করেছি, আমি এটা থেকে লড়তে পারবো না। সুতরাং আমি যদি বিচার করি কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা রাখবে না, আমল হিসেবে সবাই জাহান্নামে চলে যাবে। নবী বলে আল্লাহ উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। রব বলে হাবিব টেনশন করেন না, আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করব। ওইদিকে আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকবেন, আমি আপনার মুখে হাসি ফুটানোর ওয়াদা রক্ষা করার জন্য জাহান্নামে জাহান্নামীদেরকে জান্নাতি ঘোষণা করে দেব। বিচারে বিচার হয়ে যাবে, সুপারিশে সুপারিশ হয়ে যাবে, জাহান্নামীও জান্নাতি হয়ে যাবে। এক দিলে দুই ভাগই তো দুনিয়ায় না, দুই ভাগই কোথায়? এক দিলে, এক দিলে আল্লাহর বিচারকের কাজও শেষ, নবীর সুপারিশ করার কাজও শেষ, জাহান্নামীর মুখে হাসি ফোটাও শেষ। সুবহানাল্লাহ কি করে যায় প্রয়োজন? আমার নবীর উম্মত আছে এখানে, হুসাইনি সৈনিকরা কি আছে? যার যত শক্তি আছে ফুল ভলিউমে রবের দরবারে শুকরিয়া আদায় করে দিল থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে অনেক আফসোস করছি পাওয়া না পাওয়ার হিসাবে। আল্লাহ বুঝতে পারি নাই তুমি যে এত দয়া করছো, তোমার বান্দা বানাইছো, তোমার নবীর উম্মত বানাইছো, এই খুশির সামনে আর কোনো দুঃখই তো চোখে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার অঙ্কটা একটু বুঝে লইন। আগের নবীর উম্মতে হায়াত পাইছে 600, 700, 800, 900 বছর। আমাদের হায়াত 30, 40, 60টা ধরেন না, 30, 40, 50। তো কোথায় 800 বছরের ইবাদতকারী, কোথায় 60 বছরের? নবী কয় আল্লাহ, নবী কয় আল্লাহ আমার উম্মত যদি লজ্জিত হয় এটা তো আমার লজ্জা। 800 বছরের ইবাদত নিয়ে যাইবে, এতগুলো আমার উম্মত 60 বছর, তার মধ্যে গুনায় চলে যাবে 50 বছর। কামাইছেন একটু, শুক্রবারে 2 রাকাত বলবো, শুক্রবারে শুক্রবারে যায় সবার শেষে। দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন। দেখছেন নি যুবক ভাই, আপনারা দেখছেন নি? কয় রাকাত? আঙ্গুল তোলা, বিজয় বিজয় বিজয়, একটু দুইয়ে কর। কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? 2 রাকাত যায় সবার শেষে, বাইরে সবার। নবী কয় আল্লাহ আমার উম্মতের তো হায়াতও কম, আমল করার সুযোগও কম। আমার উম্মত যে ওদের সামনে ছোট হয়ে যাবো, লজ্জিত হয়ে যাবো, আল্লাহ এটা তো আমার ভালো লাগে না। তুমি তো কাঁধে রেখে ওদের কিছু একটা করেন না। আল্লাহ পাক বলে হাবিব টেনশন করেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে আমি একটা রাত দিচ্ছি, বাবা একটু মনোযোগ দিবেন প্লিজ। এই রাতে যে একটু দাঁড়াবে, আমি সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে রায় পৌঁছাই দিয়েছি। দাঁড়াবে সে একটু, এক রাতে ডান কাঁধের ফেরেশতা লিখবে এই বান্দা লাগাতার 1 মাস আল্লাহর ইবাদত করেছে 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 করেছে।
হায়াত আমাদের কম, বলেন না হায়াত আমাদের। তাই নবী আল্লাহ থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসছে, আল্লাহ হায়াতে না কম, সওয়াব তো তুমি বাড়াই দিতে পারো। 800 বছর ইবাদত করে যতটুকু নিতে পারবে না, আপনি 40টা বছর মন দিয়ে ইবাদত করলে তার চাইতে 10 গুণ বেশি নিয়ে যেতে পারবে। পরিশ্রম কম, বেতন বেশি। এদিকের আওয়াজটা শুনছে আমার কান মনে ভয় হয়ে গেছে, এটা শুনি আর একটু জোরে জোরে। পরিশ্রম কম, বেতন জোরে বলেন, পরিশ্রম কম, বেতন। নবী ভাই আল্লাহ শুকরিয়া তোমার দরবারে। এই আয়াত সবাই শুনছেন? চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আল্লাহর কালামের গভীরতায় যাব। যখন আপনি দাঁড়াচ্ছেন শবে কদরের দিনে না রাতে? সারাদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা পড়েন। সারাদিনে কয় ঘন্টা? সেখানে কি কি আছে দেখেন। ভোর, সকাল, মধ্যাহ্ন, দুপুর, বিকাল, সন্ধ্যা, মাগরিব, রাত, গভীর রাত। কয়টা? আর আপনি দাঁড়াইছেন রাতে, রাতে আপনি দাঁড়াইছেন গভীর রাতে। তো গভীর রাতে তো আপনি আমি দাঁড়াইছি রাতে, বলেন না মাগরিবও না গভীরও না, রাতে। অন্যরকম। ডান কাঁধের ফেরেশতা যেটা সওয়াব লেখে, বাম কাঁধের ফেরেশতা হচ্ছে গুনাহ লেখে। এখন ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। মনোযোগ দিয়ে একটু, আমি একটু পাগল লাইফের মানুষ। আব্দুল করিম 24 ঘন্টায় ভোরবেলা ইবাদত করলো, সকালবেলা ইবাদত করলো, মধ্যাহ্ন ইবাদত করলো, দুপুরে ইবাদত করলো, সুবহানাল্লাহ, বিকালও ইবাদত করেছে, সন্ধ্যা ইবাদত করেছে, মাগরিবও ইবাদত করেছে। আচ্ছা টাইম দিয়ে কই, সকাল 6টায় ইবাদত করতে দেখলাম, 7টাও দেখলাম, 8টাও করতেছে, 9টাও করতেছে, 10টাও করতেছে, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ইবাদত করতেছে। এভাবে সে লাগাতার মাস, হাজার মাস, হাজার মাস, হাজার মাস, হাজার মাস করছে। এবার প্রশ্ন রাখলাম, মাস কখন হয়? সপ্তাহে হয়। সপ্তাহ কখন হয়? দিনে হয়। দিন কখন হয়? 24 ঘন্টায়, ঘন্টায় হয়। ঘন্টা কখন হয়? মিনিটে হয়। মিনিট কখন হয়? সেকেন্ডে হয়। ডান কাঁধের ফেরেশতা লিখলো সে 1000 মাস প্রত্যেক সেকেন্ড আল্লাহর ইবাদত করেছে। বাম কাঁধের ফেরেশতা তখন কিন্তু আপনি, ডান কাঁধের ফেরেশতা যখন লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা কই, এক্সকিউজ মি, তুমি কি লিখিতেছো? ডান কাঁধের ফেরেশতা কই, হে ইবাদত করিতেছে, করছে, এটা লিখতেছে। বাম কাঁধের ফেরেশতা কই, আমি চোখে দেখছি, হে নাক দেখে ঘুমায়, তুমি যে ইবাদত লিখলা। ডান কাঁধের ফেরেশতা বলে, খবরদার, চুপ, কথা বলো না, চিনো কে? এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার। আপনিও স্বীকার করবেন এটা। বউয়ের কাছে দাম আছে নি? আছে? আচ্ছা থাক না, বাদ দে। নিজের ঘরের মানুষের কাছে দাম নাই, ফেরেশতার কাছে কি এর দাম? আপনার আমার দাম বেড়েছে শুধু একটা কারণে, গুনাহগার। আমার উলামায়ে কেরাম একটু দোয়া দেন। আপনার আমার দাম বেড়েছে একটা কারণে, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হাসনাত আমানে মুহাম্মদ। শুধু আপনার আমার নামের আগে নবীর নাম থাকার কারণে আমরা জিরো থেকে হিরো হয়ে গেছি। বলে 2 পয়সা কেউ গুনতো না আপনার আমার। এখানে এক একজনের নাম এক একজন আছে না নাই? আমি প্রশ্ন করবো, আপনার একটু নামটা উত্তর দিবেন, আমাকে সহযোগিতা করবেন। ভাই আপনার নাম? সাকিব। হ্যাঁ, মুহাইমিন। হ্যাঁ, আকাশ। এটার নাম কি? হ্যাঁ, কি নাম? কয়জন? নাম কয় রকম? কিন্তু একটা নাম সবার সেম।
আমি কমু, আপনারা শুধু সুবহানাল্লাহ কইেন। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, শুনি নাই মুহাম্মদ 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 মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের নামের আগে নিজের নবীর নাম নাই, শুধু একমাত্র আব্বা। আচ্ছা যাইতে দেন, প্রস্রাব ধরছে মনে হয়, ধরলো তো ধরতে পারে। আচ্ছা না যাইতে দেন, আমি কারোর বাধা দিই না, কারণ প্রস্রাব আসতে পারে, ঠিক কিনা? ঘর থেকে ইমার্জেন্সি কল আসতে পারে, সেজন্য কখনো এরকম কাউকে উঠতে চাইলে বাধা দিয়ে না। তবে একটা নিয়ম আছে, যদি আপনার তাড়া থাকে আপনি মাহফিলে বসবেন না, দূরে থাকবেন, দূর থেকে এসে দূর থেকে চলে যাবেন। অর্থাৎ একজনের কারণে যেন 10 জনের কখনো ডিস্টার্ব। এই মাসালা মাথায় থাকবে ইনশাআল্লাহ, মাথায় থাকবে ইনশাআল্লাহ। যখন মাহফিলে যাবেন আপনার মন তো জানেন কতক্ষণ থাকবে, ওইভাবে আপনি দাঁড়াবেন যেন আপনার কারণে মাহফিলের সৌন্দর্যটা ডিস্টার্ব না হয়। এখানে যতজন বান্দা এখানে আছেন আমার নবীর উম্মত, একটু দুই হাত তুলেন, এবার একবার বলেন তো মারহাবা, এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার বলেন সুবহানাল্লাহ। হাতটা নামান, শরীরের মধ্যে একটা গরম ভাব আইছে নিছেন, শীত একটু বাড়ছে না কমছে? আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক। আরো জোরে বলেন। সব জান্নাত পাওয়া, ভাইয়া জান্নাত পাওয়া কারণ আমাদের দিকে নয়, নবীর দিকে এবং আল্লাহর দিকে। দাঁড়াইছি এক রাত, লেখছে 1000 মাস। তো নবী, ভাইয়া আদর প্লিজ। নবী বলেন আল্লাহ আমার উম্মতে হায়াত কম, রমজানের রোজা পাইব অল্প, তার মধ্যে 12 বছর শেষ, অল্প রোজা দিয়ে কিছু একটু করেন না। রব বলে যে আপনার উম্মতকে বলেন রমজানের রোজা সম্পূর্ণভাবে রাখার পরে ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছি, ডান কাঁধের ফেরেশতা সে রাখবে 6টা রোজা, ডান কাঁধের ফেরেশতা লিখে দিবে এই বান্দা লাগাতার 1 বছর 365 রোজা রেখেছে। জান্নাতে যেতে গেলে অনেক সওয়াবের দরকার আছে, তো সব কামানোর জন্য বিভিন্ন কাজকর্ম আমলের দরকার আছে। তো এবার এই আমলের ভিতরে একটা আমল হচ্ছে হজ। এখন হজ করতে কয় লাখ? 7 লাখ খরচ করে যে সওয়াব পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। এবার নবী বলে আল্লাহ তুমি তো হজ ফরজ করছো, আমার অনেক উম্মত আছে, মন আছে, যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। সবাইরে যদি তুমি হাসরের মধ্যে হজের হিসাব নাও, আমার উম্মত আটকাই যাবো। আমার উম্মত কষ্ট পাইলে কিন্তু আমিও কষ্ট পাই। দেখেন আমাদেরকে কেমনে বাঁচাইতেছে আল্লাহ থেকে। আল্লাহ কয় হাবিব চিন্তা করেন না, আমি রায় ঘোষণা করলাম হজ তারাই করবে যাদের সামর্থ্য আছে। এইটা রায় পাস করে আমগো গরিবরে বাঁচাই দিছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে গুনাহ থেকে বাঁচাইছি নি। এবারে নবী কয় আল্লাহ গুনাহ থেকে এরা বাঁচাই দিলা, তুমি চাইলে তো হজ না করে সব দিতে পারো, তোমার তো এই ক্ষমতা আছে। আল্লাহ কয় এখন কি করতাম বলেন? নবী বলে আল্লাহ আমি কিচ্ছু জানি না, আপনি কিছু একটা করেন না যেন আমার উম্মত ঘরে বসে বসে সওয়াব পায়। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতদেরকে বলবেন 1000 ব্যস্ত সময়ের ভিতরে আপন আপন মা বাবার চেহারার দিকে আদব নিয়ে, ভদ্রতা নিয়ে, মায়া নিয়ে, মহাব্বত নিয়ে যে এক পলক তাকাবে, আমি ডান কাঁধের ফেরেশতাকে রায় ঘোষণা করলাম কবুল হওয়া হজের সওয়াব সে লিখে ফেলবে। আপনি সেই উম্মত, আপনি এতক্ষণে যা কামাইছেন এটা অন্য নবীর উম্মতের গায়ের ঘাম ফালাইয়া কামান লাগতো, আর আপনি বসে বসে কামাইতেছেন। তো আমাদের একটা অভ্যাস আছে, ফ্রি জিনিসের দাম নাই, কথা কয় না? ফ্রি পাইলে নিজে কামাইয়া যদি 3300 মোবাইল নেই, ওরে যত্ন। আর যদি বাপ ভাই বিদেশ থেকে পাঠায় iPhone 17 ভাঙে গেল আমার গীতা।
আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী বলে আল্লাহ তোমার দয়া। উম্মতের জীবন কি হচ্ছে এখন? সহজ হচ্ছে বলে বলে না, উম্মতের জীবন কি হচ্ছে? নবী বলে আল্লাহ 24 ঘন্টা তুমি হায়াত দিয়েছো, এই 24 ঘন্টার ভিতর আমার উম্মত তো প্রায় 6-7 ঘন্টা, ঠিক নেই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে বেশি থেকে বেশি? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় না ইবাদত, বাকিগুলো আমার উম্মত এমনি এমনি বসে থাকবো। আল্লাহ কিছু একটু করেন না, কিছু একটু করেন না, কিছু একটু করেন না। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন তার সারা জীবনের নামাজ বাদে যে কাজগুলো আছে, খাওয়া দাওয়া, হাঁটা উঠা, বসা, ব্যবসা, চাকরি, ঘর বাড়ি, সংসার, পানি খাওয়া, ঘুমানো যাওয়া, বাথরুমে যাওয়া, গোসল করা, যা আছে সব কিছু যেন আপনার সুন্নতকে ফলো করে করে করার চেষ্টা করে, ফলো করে করার চেষ্টা করে। সে তৃষ্ণা লেগেছে পানি খাবে, তার তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু সুন্নত ফলো করার কারণে আমি আল্লাহ খাওয়াই তৃষ্ণাও মিটাই দিব, সবে সব দান করে দিব। আগে ছিল 1 ঘন্টা ইবাদত, এখন হয়ে গেছে ওই 7 ঘন্টা ছাড়া সব ইবাদত। আমি বসাটা সুন্নত মোতাবেক, খাওয়াটা সুন্নত মোতাবেক, হাঁটাটা সুন্নত মোতাবেক, বিয়েটা সুন্নত মোতাবেক, সব সুন্নত মোতাবেক। এমন কিছু কাটাও যদি সুন্নত মোতাবেক হয়, স্টাইলে স্টাইলে হবে। এখন বাকি আছে আর কয় ঘন্টা? তো ঘুমেরটা বলেন না, বলেন না। নবী কয় আল্লাহ প্রত্যেকদিন 7 ঘন্টা ধরে হিসাব করলে মাসে অনেক ঘন্টা, বছরে অনেক ঘন্টা দাঁড়ায়। এগুলো সব লস প্রজেক্ট। আল্লাহ তোমার বান্দারে তো কোনো লস না, একটু দাও না কিছু একটা। রব বলে আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমায়। সে বান্দা যে ওযু করে ঘুমাবে, সকাল পর্যন্ত যত নিঃশ্বাস নিবে ফেলবে, ডান কাঁধের ফেরেশতা লিখবে ইবাদত 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 ইবাদত। ভিআইপি নবীর যারা যারা ভিআইপি উম্মত তারা মুখ খুইলা কইেন, আর যাদের মুখে টোসা পড়ছে কইেন না আপনারা। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাंगू से फिर न मानेंगे अगर कयामत में मान गया। বিশ্বাস করেন, মেহমান হিসেবে বলে যায় এখান থেকে আল্লাহ আমাদের নবীকে কেমন বড় বানিয়েছেন, শান দিয়েছেন, মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। খোদার কসম যতদিন দুনিয়াতে চোখ খোলা থাকবে আপনি আমি জানবো না। যেই দিন চিরতরে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হবে, কবরে যাইয়া চোখ খুলবো, সেই দিন বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এর আগ পর্যন্ত বরাবর কেউ জানবো না, বুঝবো না, অনুমান করতে পারবো। অনুমান 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 যে ব্যথা পায় সে না জানে ব্যথার জ্বালা কি। আশেপাশে যারা আছে তারা অনুমান না করবে বেশি ব্যথা, সাতটা কি পাইছে। মরিচের জাল কেমন জিব্বা লাগায় দেখেন না, তো না বুঝবেন। অনেকে দেখবেন, আচ্ছা কেমনে বুঝাইতাম আমি আপনাদেরকে, এই যে জাল খাই অনেকে হা 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 করে, আরেকজনে গাইলে এমন করা লাগে না। তো সে যখন এরকম কইছে, আরেকজনে কয় তুইও খা, হে 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 করে, কিরে তুই এখন খা, তোরটা এখন বুঝছি। সেজন্য কারো দোষ ধরার দরকার, বলে না কারো দোষ ধরার দরকার। যে যেমনে শান্তি থাকে ভাই থাক থাক, দুনিয়া 2 দিনের, দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করার দরকার, ফাসাদ করার দরকার, মামলা দেওয়ার দরকার, অশান্তি করার দরকার। এক মার পেটের ভাই বোন আপনারাই যদি মিল না থাকেন, বাইরের লোকে মিল থাকে লাভ কি? আগে নিজের পুরো মিল করেন না। একসাথে নিচে থাকতে গেলে অনেক ঝামেলা হয়েছে, হচ্ছে, হবে। মানুষ তো সবার মন মানসিকতা একরকম থাকে না। তো বন্ধুদের ভিতরে অনেক সময় হয় না, দুষ্টামি করলে চেকতে যায়, তখন দোস্ত বলে কি রে তুই চেকতে গেছো, সবসময় মন মানসিকতা ভালো থাকে নি বেটা, বুঝবি না আগে। ভাই ভাইয়ের মধ্যেও তো এরকম আছে না নাই বলেন না। তবে এখানে একটা কথা মনে রাখবেন, সব জামিলার মূল, অন্যতম মূল হচ্ছে তৃতীয় পক্ষ। ফিল লাগাই যায়, আপনাদের এলাকায় নাই মনে হয়। বিয়ে ভাঙ্গে যে এরকম, এগুলোর কি বলে আপনাদের এখানে? এত বলে কি আমি হইলাম কই
কুটনামি ফুটনামি কুটনামি আর সিটিংয়ে বাসা থদো বনিদের দে এইটা দিয়ে বনি দিয়ে দিবি এন ভাঙে দিলে হইতো বনিদের দেয় সিটিংয়ে আছে ভালো লাগে বাড়ি হন্ডে আমার আমার মাইলে ফিরাইবে তাকরা বাইতে বোয়া না বালা বালা সিটিংয়ে বোয়া মেরি চললে লোয়া বালা বনি কুটনামি ছেলে পক্ষের খবর নিতে আসছে মেয়ে পক্ষের খবর নিতে আসছে বাড়ি পর্যন্ত আর পৌঁছাতে দেয় নাই তো শান্ত দোকান থেকে লাভ কি আপনার এখানে একটু শান্তি পাইছেন আসলে শান্তিটা আপনি পান নাই শয়তানে পাইছে আপনি মনে করছেন শান্তি আপনি পাইছেন আপনি কি জানেন আপনি জান্নাতের দরজা বন্ধ করে দিচ্ছেন নিজের জান্নাতের দরজা নিজে বন্ধ কইরা তালা মেরে দিচ্ছেন আপনি এই 2 মিনিটের শান্তি পাওয়ার জন্য চিরস্থায়ী শান্তি আপনি নষ্ট করে দিয়েছেন নিজের পায়ে নিজে কুড়াল মারেছেন এবার বলেন এইরকম নিজের পায়ে নিজে কুড়াল মেরে 2 মিনিটের দুনিয়ার শান্তির জন্য জান্নাতের চিরসুখের শান্তি যে নষ্ট করে দেয় সে কি আসলে বুদ্ধিমান না গাধা গাধা কখনো জান্নাতে যাবে না কথা কি বুঝতে পারছেন গাধা কখনো জান্নাতে যাবে না এবার আপনি বলতে পারেন আপনার কথাগুলো তো আমার গায়ে লাগতেছে আপনার গায়ে যদি লেগে থাকে কষ্ট লাগে তাহলে আপনার এখনই ব্রেক দিয়ে একটু ভাবার দরকার কারণ এখানে মানেন আর না মানেন মরতে তো হবে যাইতে চান আর না যান কবরে তো থাকতে হবে মন মানুক আর না মানুক রবের সামনে তো একদিন সেখানে তার কোনো নো অপশন এমন তো না যে চুজ ওয়ান 5টি প্রশ্ন থেকে 3টির উত্তর দাও এই যুবক আওয়াজ দেন না এরকম কোন সিস্টেম নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ আরো কিছু দাও না আমার ভান্ডার তো কমতি নেই এই জিনিসটাকে আমরা আমল করি চলেন আল্লাহর ঘর মসজিদ বানানোর ইচ্ছা কি কারো আছে আচ্ছা আপনার আছে আর কারো আছে একটু হাতটা তোলেন সবার যাদের অন্তরে চাওয়া আল্লাহর জন্য একটা মসজিদ বানানো সামর্থ্যের দিকে চিন্তা করি না তোলেন এবার আমার মুখে মুখে বলেন হে আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও আমি আমার হালাল ইনকাম থেকে তোমার জন্য দুনিয়াতে একটা মসজিদ ঘর নির্মাণ করার নিয়ত করিলাম আপনার দেন কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কই সুবহানাল্লাহর হিসাব লিখতেছস নাকি আরো কিছু লিখতেছস এটা কইতেছে হো মসজিদ বানাইবো এটার সব লিখতেছি হে কইছে হে কোন মাহফিলে বসে রইছে ফগরে না মাত্র 5 টাকা আছে মাত্র এই 5 টাকা দিয়ে কি মসজিদ বানাবো নাকি রড পাইবো নাকি সিমেন্ট পাইবো না ইট পাইবো তখন এই আগের যুগের নবীর উম্মতের বিধান ছিল করলেই বেতন শুনি না সুবহানাল্লাহ আগের যুগের নবীর উম্মতের করলেই বেতন এটা বিএপি নবীর বিএপি উম্মত তো নিয়ত করলেই সওয়াব লেখা আরেকটা নিয়ত করেন নিয়ত করতে তো কোনো লস নাই না হে আল্লাহ তুমি যদি তৌফিক দাও সুযোগ দাও রহমত করো আমি আমার হালাল ইনকাম থেকে আমার মা বাবাকে হজ করানোর উমরা করানোর নিয়ত করিলাম সম্মুখে কোন লাগে না একটু বুঝে বুঝে সুবহানাল্লাহ কইতেন না ডাইন কাঁধের ফেরেশতা মনে মনে কয় বিরতিও তো ফায়দা শেষ কথা বলে বিদায় নিচ্ছি কথাটা একটু গভীর মনোযোগ তর্ক বিতর্ক অনেক হয়েছে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা আপনার হৃদয় আল্লাহ আলোকিত করে দেবেন আপনাদের এলাকার সিস্টেম কি 5 ভাই যদি থাকে বিয়ে কারটা আগে তারপরে 2 নম্বর তারপর 3 নম্বর তারপর 4 নম্বর তারপর 5 নম্বর 5 নম্বর যদি আগে বিয়ে করে লাই সমাজ তারে সে আর ঘর থেকে বাইরে হইতে তুই ডাইরেক্ট লাইন ব্রেক করে দিয়েছে ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ
আপনি ব্যাংকে টাকা জমা দিতে গেছেন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছেন, আপনি প্রায় 2 ঘন্টা, হঠাৎ করে দেখলেন 9টা বাজে ব্যাংক খুললো, কেউ একজন লাইন ভেঙে এসে সামনে ডাইরেক্ট টাকা জমা দিতে চাচ্ছে, আপনি তাকে দেখে কি করবেন? 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি আমি, তুই চিনোস আমাকে? কয় চিনা টিনা বাদ দে, আমি দিমু কিন্তু এখন। এই নিয়ম হচ্ছে প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, চতুর্থ চতুর্থ, ঠিক আছে? দুনিয়ার চাইতে কঠিন হচ্ছে কবর, কবরের চাইতে মারাত্মক হচ্ছে হাসর। হাসর এমন কঠিন হবে, হাসর বাঁচি চিন্তা করবে যাই হোক একটা ফয়সালা হয়ে যাক, কোন রকম হাসর থেকে বাঁচে। ওই যে সূর্যের তাপ, ওই যে তামা, বুঝতে পারছি আমি কষ্টটা, মানে কষ্টটা আউট অফ কন্ট্রোলে চলে যাবে। হাসরের ময়দানে সব নবীরা উপস্থিত থাকবে, সুবহানাল্লাহ, সব নবীর উম্মতরা উপস্থিত থাকবে। তো দুনিয়াতে প্রথম নবী কে আসছেন? হযরত আদম। আদম যেহেতু প্রথম এসেছেন, ওনার নবীর উম্মতেই হচ্ছে প্রথম। আমরা হচ্ছে সবার শেষ নবীর শেষ উম্মত। বলেন শেষ নবীর, আদম নবী প্রথম নবীর, বলেন না, আদম নবী প্রথম নবীর, আমরা শেষ নবীর। হাসরের যখন ময়দান কায়েম হবে, আল্লাহ বিচারক প্রস্তুত, ফেরেশতা পুলিশ প্রস্তুত, জান্নাত জাহান্নাম প্রস্তুত, এবার দরকার আসামি। কি দরকার? আসামিতে 1,24,000 গ্রুপে ভাগ। আইনগতভাবে আদম নবীর উম্মতরাই প্রথমে বিচারে যাওয়া দরকার, কারণ দুনিয়া তো আসছে আগে, কবরও থাকছে বেশি, সেই হিসাবে ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। জিবরাইল বলবে, আল্লাহ তুমিও আছো, আমরাও আছি, আসামি তো দরকার, কোন গ্রুপের আসামি আনবো? রব বলবে, আমার হাবিবের উম্মত গুলাকে নিয়ে। আপনি 1,24,000 সিরিয়াল বাইঙ্গা জিবরাইল আপনাকে ধরে নিয়ে যাবে। আসেন। আদম নবীর উম্মত বলবে, এক্সকিউজ মি, সারা জীবন শিখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, প্রায়োরিটি আমাদের বেশি, দুনিয়াতে আগেছি আগে, কবরে থাকছি বেশি, আগে আমারটা লয়ে যাও। হাসরের কঠিন আযাব সহ্য হয় না, আগে আমারটা শেষ করো। জিবরাইল বলবে, তারাও দুজনও কে? আদম নবীর উম্মত কব কে? এটা শেষ নবী। আদম নবীর উম্মত বলবে যে শেষ নবী মানে বুঝলাম না, শেষ নবী মানে বুঝলাম না। উম্মত বলবে, জিবরাইল বলবে, তোমার নবী যাকে নবী মেনে নবী হয়েছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ইমামুল আম্বিয়া নবীর উম্মত। এবার আপনার দাম সম্মান কতদূর উঠছে আপনি চিন্তা করে দেখেন। কথা কয় না, আরো জোরে। এবার বলেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? ফেরেশতার কোনো ভুল? আমাদের দোষ আছে না নাই? ফেরেশতার কোনো দোষ? আমাদের কর্মের দোষে সাজা আছে না নাই? ফেরেশতার কোনো সাজা? আমাদের অপরাধ আছে না নাই? ফেরেশতার কোনো অপরাধ? তাহলে নিষ্পাপ ফেরেশতা আর আমরা হলাম গুনাহগার বান্দা, ঠিক নেই? র‍্যাঙ্কিং এর দাম হচ্ছে ফেরেশতার বেশি, যেহেতু ওদের ভুল নাই। আমাদের দাম কম, যেহেতু আমাদের ভুল আছে। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন। 2 জন ফেরেশতা আপনার কাঁধে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। শুনি না, আরো জোরে বলেন। ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। আপনার সম্মান দেখেন। এই সম্মানটা না বুঝার কারণে তো গাছতলায় যাইয়া। যুবকের আওয়াজ আমি পাই নাই, আরো জোরে বলেন। এই সম্মানটা, নিজের পাটা কোথায় রাখলে ইজ্জত বাড়বে কমবে, এই পার্থক্য করতে না পারার কারণেই তো গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে হুন্ডা চালানো হচ্ছে, বো বো করে আওয়াজ করা হচ্ছে, নেশার মধ্যে যাওয়া হচ্ছে, ইফতিজিংয়ে যাওয়া হচ্ছে, মায়ামারির মধ্যে যাওয়া হচ্ছে, মাইদের চোখের মধ্যে পানি আনা হচ্ছে। 2 হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আমরা নিজেদের দাম নিজেরা বুঝি, বলেন না, নিজেরা বুঝি।
যে টান দিয়ে সুখ শেষ হয় এই টান দিয়ে লাভ কি? কথা কয় না? কয় শরীর বেশি ঠান্ডা লাগে, চল একটা টান দিই। ওই মাথায় বেশি টেনশন পারি না, একটা টান দিই। আসেনি আসেনি, মন বেশি খারাপ হয়েছে, একটা টান দিই। আসেনি? এটা বানানেওয়ালা কোম্পানি কি ভিতরে আসতে, এটা বানানেওয়ালা কোম্পানি কি ভিতরে টেনশনের কোন ওষুধ দিছিল? তো টেনশন যাইব কেমনে? আপনি মনে করতেছেন টেনশন যাবে, সেজন্য যাচ্ছে না। সত্যি করে একটা কথা বলেন, এই জীবনে আপনারা যত কর্ম করেছেন, বুকের মধ্যে হাত রেখে বলেন আল্লাহকে সাক্ষী রেখে, নামাজে সিজদা দিলে যে শান্তি পাওয়া যায়, এই শান্তি আপনি পৃথিবীর আর কোথাও। এদিকের ভাই চুপ থাকবেন, এদিকের ভাইরা বলবেন সিজদার মতো শান্তি আর কোথাও, সিজদার মতো শান্তি আর কোথাও। এবার দাঁড়ায় আছেন আমার ভাইরা বলবেন, বসে আছেন ভাইরা চুপ করে থাকবেন, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মতো শান্তি আর কোথাও। এবার সবাই মিলে বলেন সিজদা দেওয়ার মতো শান্তি কোথাও। কেন জানেন? নবী বলে তুমি যখন সিজদা দাও কপালটা জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে রবের রহমতের নজরের সামনে দাঁড়ায়। সেজন্য আমি অনুরোধ করি, নামাজ যখন পড়বেন সূরা ফাতিহাটা অন্তত আস্তে আস্তে পড়েন। 5G গতিতে পড়েন না, 5G গতিতে। নামাজে যখন দাঁড়ায় তখন আমরা কার সামনে দাঁড়াই একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কথা বলছেন আপনার রবের সাথে। নবী বলে কারো যদি দিল চায় রবের সাথে কথা বলতে, সেজন্য নামাজে দাঁড়িয়ে যায়, কোরআন খুলে বসে যায়। ওই নামাজে রবের সাথে কথা বলার সুযোগ এই নামাজ। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের প্রশংসা করেন, তখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা দেখ দেখ, হামিদানি আবদি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, একটু দেখ না। কথার উত্তর দেওয়ার জন্য একটা সময়ের দরকার আছে না? সেজন্য 5G তে যাই না, অন্তত সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কানেকশন লাগবে, আপনি কানেকশন লাগানো আপনার দায়িত্ব। শয়তান তো চাইবে যে না লাগুক, তো শয়তানের কাজ শয়তানে করুক, আপনার কাজ আপনি করেন না। একদিন দেখবেন আল্লাহ নিজে আপনার দায়িত্ব লাগা, কানেকশন লাগা, কানেকশন লাগা, কানেকশন লাগা। শেষ কথা বলে বিদায় নিচ্ছি, অঙ্ক ক্লিয়ার। নামাজি কখনো বাটপার হতে পারে, নামাজি কখনো সুদখোর হতে পারে, নামাজি কখনো মানুষের জায়গা দখল করতে পারে, নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, নামাজি কখনো মা বাবাকে টাকার খোটা, খাবারের খোটা দিতে পারে, নামাজি কখনো মা বাবাকে ভিক্ষুকের মতো রাখতে পারে, নামাজি কখনো বউয়ের উপর অত্যাচার করতে পারে, নামাজি কখনো স্বামীর হক নষ্ট করতে পারে, নামাজি কখনো বাইরের জায়গা দখল করতে পারে, নামাজি কখনো রাস্তা বন্ধ করতে পারে, নামাজি কখনো পানি বন্ধ করতে পারে, নামাজি কখনো ইফতিজিং করতে পারে, নামাজি কখনো পরকিয়া করতে পারে। আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে, এগুলো আছে। তাহলে ব্যাপারটা হইল কই শুনেন, নামাজ আমাদের এখানে ঢুকে নাই, যার কারণে পরিবর্তন আসে না, পরিবর্তন আসে। কিন্তু দেখবেন আমাদের নামাজের ভিতর বাটপার আছে, ওলি আল্লাহর নামাজের ভিতর এগুলা নাই। কারণ ওনাদের নামাজগুলো ওয়াকুনু মা'আস সাদিকিন, এখানে নূরগুলো আসছে। শেষ কথা বলি, মনে রাখবেন, যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করতে করতে আল্লাহর রহমত তাই চাইতে চাইতে যখন আল্লাহর রহমত আপনার কাছে আসতে শুরু করবে, আর একটু জোরে
এই কথাটা আমি চাইবো সবাই ক্যাচ করবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? যখন আপনার উপর আপনার রবের দয়ার নজর আসা শুরু করবে, তখন আপনার অকারণেই মন খুশি খুশি লাগবে। অকারণেই মন খুশি খুশি লাগবে। দিলটা কেমন যেন একটা রিল্যাক্স ফিল হওয়া শুরু হবে। দিলটা কেমন জানি যায় নামাজের দিকে, মসজিদের দিকে টানতে থাকবে, স্তম্ভকের মতো টানবে। যখন রবের রহমত আপনাকে ঘিরাও ধরবে, ছায়া হয়ে পড়বে, রবের রহমতের চাদর যখন আপনার মাথার উপর পড়বে, পরিবর্তন কিভাবে বুঝবেন? আগের মতো আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কারো গালির উত্তর গালি দিতে ইচ্ছা করবে না, আপনার কারো সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কারো মন্দ কথা শুনে আগে যেরকম বলতেন এক বাপের সন্তান হলে গাছতলায় দেখা কর, মায়ের দুধ খাইলে রাস্তায় এসে দেখা কর, এই কথা আর বলতে ইচ্ছা করবে না। আপনার উপর যখন রবের রহমত আসা শুরু করবে, আপনার দিল চাইবে মানুষকে ক্ষমা করে দিই, আপনার দিল চাইবে মানুষের উপকার করি, আপনার দিল চাইবে ভাইয়ের জায়গা ভাইকে দিয়ে দিই, আপনার দিল চাইবে বোনের হক বোনকে দিয়ে দিই, আপনার দিল চাইবে আপনার স্ত্রীর উপর অত্যাচার না করি, আপনার দিল চাইবে মুখটা বন্ধ করে রাখি, চোখটা নিচে করে রাখি। তখন ইচ্ছা করবে দে কষ্ট আমাকে, আমি সইতে রাজি, আমি হাজার কষ্ট সইব, তারপরও তোরা ভালো থাক, তারপরও তোরা শান্তিতে থাক, তারপরও তোরা আনন্দ থাক, তারপরও তোরা খুশিতে থাক, আমি কষ্ট নিব, মাফ করে দিব, কারণ আমার রব ক্ষমা পছন্দ করে, আমি রবের প্রিয় হতে চাই, সাই বিনা কারণে সবাইকে মাফ করে দিব। যখন রহমত আসা শুরু করবে, পরিবর্তন আপনি নিজে নিজে দেখা শুরু করবেন। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে নাকি নাই? মা বাবাকে, বড়দেরকে সম্মান ইজ্জত করার দরকার আছে না নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, একটা আবদার করব, যদি আপনারা অনুমতি দেন করবো ইনশাআল্লাহ। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, নিজের জীবনের পরিবর্তন আশা করেন, আল্লাহর রহমত পাওয়ার আশা করেন, তাহলে রাত্রে ওযু করে শোয়ার চেষ্টা করবেন। কে কে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। রাত্রে ওযু করে শুবেন, শোয়ার পরে যা কাজ আছে সব শেষ করে আপনি তওবা করবেন আল্লাহর কাছে নিজের গুনার জন্য। কি করব? তওবা করব। এরপরে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দিব, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দিব। তারপরে নবীর উপর ইচ্ছা মতো দরুদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি একটু দাঁড়াই নবীকে সালাম দিই, ইয়া নবী حبيبي سيدي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेंगे या रसूल अल्लाह। ये दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना या नबी सलाम या रसूल सलाम या जिस
की सुहानी घड़ी चमका तैबा का चांद उस दिल अफरो जैसा पेला हो सलाम मुस्तफा रहमत पेला लाम शमाए बज में हिदायत पेला गौस आज़म इमाम तो का बंदों का गौस आज़म इमाम तो का बंदों का जलवाए शान कुदरत पेला मुस्तफा जाने रहमत पेला लाम शमाए बज में हिदायत पेला उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी के नूर बारी हिजाब में है ज़माना तारी को हो रहा है या इलाही सदक़े मिलाद क़ियाम रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আমার প্রিয় ভাইদের কাছে একটা আবদার করতে চাই, যেহেতু যাওয়ার রাস্তাটা বড় সরু, মুরব্বীরা আছে, ছোট বাচ্চারা আছে, আপনারা একটু মেহেরবানি করে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যেন এই ছোট রাস্তায় যাওয়ার পথে কারো কষ্ট না হয়। মা বোন আছে কিনা তো আমি জানি না, যদি এরকম থাকে আপনারা একটু নিজ দায়িত্বে ওনাদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আপনারা 2 মিনিট পরে গেলে তো আপনাদের কোনো লস হবে না, না কষ্ট হবে না তো আমার যুবক ভাইয়েরা? একটু সয়ে যান, অন্যকে রাস্তা দিলে আল্লাহ আপনাকে রাস্তা দিবে। দ্বিতীয় নম্বর, যেহেতু জায়গাটা যাওয়া আমাকে দূরের পথ, আমাকে একটু আপনারা মেহেরবানি করে যাওয়ার রাস্তাটা করে দিবেন যেন আমি বের হওয়ার পর আপনারা বের হলে জিনিসটা সুন্দর হবে, তাহলে আমার যাওয়াটা একটু সহজ হবে। এবং সভাপতি হুজুর আছেন ওনার জি ইনশাআল্লাহ। তো এখানে যারা আছেন আল্লাহ পাক যারা শরীক শামিল মহাব্বতের ইজহার করেছেন আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এবং আমি মাহফিল যেদিন এদিন ফজর জানি যে আমার মাহফিল করব, এর আগে জানি আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। হুজুরের পক্ষ থেকে আমি অদম হাত তুলছি আপনাদের পক্ষে, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের আজকের এই হাজিরি তুমি কবুল করো, আল্লাহ এই মাহফিলকে তুমি প্রজন্ম বাই প্রজন্ম কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখিও আল্লাহ। যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে যারা খেটেছেন আল্লাহ, যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন সবার নাম তোমার জানা আছে আল্লাহ। প্রত্যেকজনের নামে নামে আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। প্রত্যেকটা পরিবারে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। অসুস্থ যারা আছেন তাদেরকে সেবা আল্লাহ পাক সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা অভাবে আছেন অভাব তুমি দূর করে দাও আল্লাহ। ইব্রাহিম নবীর সদকায় যাদের কর্জ মাথায় আছে
ফরজ থেকে আল্লাহ মুক্তি হওয়ার রাস্তা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ইজ্জতের জীবন দান করো। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, যে যেখানেই যাই না কেন, মাথা উঁচু করে যেন যেতে পারি, মাথা উঁচু করে যেন আবার আসতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হিসেবে কবুল করো। তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমার প্রবাসী ভাই যারা দেশ ছেড়ে বিদেশে আছেন, পরিবারের মায়া, দেশের মায়া ছেড়ে আল্লাহ শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি আল্লাহ মজবুত থেকে মজবুত করে দাও। আয় ইনকামে বরকতের ব্যবস্থা করে দাও। পরিবারকে ভালো রাখার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে যত দূরত্ব আছে ভাই 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 বোনের মধ্যে আল্লাহ সব মিটাইয়া দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের সম্পর্ক পয়দা করে দাও। আল্লাহ প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি, শ্রদ্ধা, সম্মানের ব্যবস্থা করে দাও। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মায়া, মহব্বত, ভালোবাসার টান ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে এমন সেবা করতে পারে যেভাবে সেবা করলে মা সন্তানের মন উজ্জ্বল হবে, ওই সেবা করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে, সন্তানদেরকে সবাইকে এক চোখে দেখার তৌফিক দান করো। পরিবারের সবাইকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরকে হিংসা মুক্ত বানিয়ে দাও। আল্লাহ আমাদের অন্তরকে অহংকার মুক্ত বানিয়ে দাও। আল্লাহ আমাদের অন্তরকে লোভ লালসা মুক্ত বানিয়ে দাও। আল্লাহ এক কথায় আমরা যেভাবে চললে থাকলে তুমি খুশি হবা, আল্লাহ আমাদেরকে দয়া করে তুমি সেভাবে গড়ে নাও। আল্লাহ তোমার কাছে শেষ একটা ফরিয়াদ, আল্লাহ আমরা যখন হাসরে যাব, আল্লাহ একটু দয়া করে আমাদের উপর তোমার নবী রহমতুল্লিল আলামিন যেন আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। আল্লাহ আল্লাহ তোমার নবী রহমতুল্লিল আলামিন যেন আমাদের দিকে তাকায় একটা প্রাণ ভরে মুস্কি হাসি দেয়। ওই রকম যোগ্যওয়ালা উম্মত বনে কবরে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ এই সদস্য ভাইয়েরা, কমিটির সদস্য ভাইয়েরা যে ক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করো। আল্লাহ ইজ্জতের পড়ালেখার জীবন দান করো, সত্যিকার জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন, নাম দিয়ে নাম না দিয়ে সবার হকে তুমি দোয়া কবুল করো। আল্লাহ আমার মা বোন যারা এসেছেন, হাত তুলেছেন, মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তি করে দাও, আমাদের দেশকে শান্তি করে দাও। দুশমনের দুশমনি থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিরসাবুজুর সহ উলামায়ে কেরাম সহ তালিবুল ইলম যারা আছেন, বাপদাদা নানা যারা বয়সী আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা সমস্ত কবিরা সবিরা গুনাহকে তোমার রহমান নামের দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি রহমান হয়ে রহমত করে, গফফার হয়ে ক্ষমা করে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করিও। আল্লাহ ইবাদতের লজ্জত দান করো, কলবে নূর দান করো। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তোমার দয়াল নবীর নবুয়তের সদকায় প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি আযাব থেকে মুক্তি দান করো। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু দুই